হরি ওম সবাইকে। হরি ওম। হোপ সাউন্ড ইজ ক্লিয়ার। আচ্ছা, আজকে আমরা শ্রীকৃষ্ণের প্রতি মাতা কুন্তির যে শ্রদ্ধা নিবেদন সেইটা নিয়ে একটু আলোচনা করব। হরি ওম। মানে মাতা কুন্তি যেভাবে শ্রীকৃষ্ণের স্তুতি করছেন, আমরা তো ভগবানের স্তুতি করি, আমরা দেখব যে মাতা কুন্তি কেমন করে স্তুতি করছেন, স্তুতি কেমন করে করতে হয়। এটা এটা কেউ যদি পড়তে চান আপনি পাবেন, এটা ভাগবতে পাবেন, শ্রীমদ্ ভাগবতে এটা পেয়ে যাবেন। সাউন্ড ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এটা শ্রীমদ্ ভাগবতে পেয়ে যাবেন। কুন্তির কৃষ্ণ তো স্তুতি বলে একটি আলাদা অধ্যায় করা রয়েছে। কেউ যদি পড়তে, যদিও ভাগবতে অনেকটা বড় আকারে দেওয়া রয়েছে, মানে পড়তে গেলে সে অনেক দিন সময় লেগে যাবে, কারণ যেহেতু ভাগবতের শ্লোক সংখ্যা অনেক বেশি কম্পারেটিভলি অন্যান্য গ্রন্থর থেকে। তো এখানটা আমরা একটুখানি পড়ে দেখব কোন সিচুয়েশনে কুন্তি এরকম করে প্রার্থনা করছেন, স্তুতি করছেন। কুরুক্ষেত্র যুদ্ধ সবে শেষ হয়েছে, ভালো করে এটা ভিজুয়ালাইজ করে নিন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, এমন একটা স্থিতিতে, মানে এমন একটা পরিস্থিতির কথা বলা হচ্ছে। যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করেছেন বটে, কিন্তু তাদের আপন বলতে আজ আর কেউ নাই। পাণ্ডব বংশ সমূলে ধ্বংস করবার জন্য অশ্বত্থামা অমানসিক নিষ্ঠুরতায় দ্রৌপদীর পঞ্চপুত্রদের ঘুমন্ত অবস্থায় বধ করেছে, এটাও আমরা জানি। এই অবস্থাতেও পাণ্ডবেরা কর্তব্য কর্মে অবিচল। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, কি ভগবান তাদের সঙ্গেই থাকেন যারা নিজের বা নিজেদের কর্তব্য কর্মে অবিচল। সেখানে যথারীতি শ্রাদ্ধ তর্পণ আদি করবার পর শ্রীকৃষ্ণ এবং উপস্থিত মুনি ঋষিরা পঞ্চপাণ্ডব, ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তি, দ্রৌপদী প্রভৃতি পুত্র, ভ্রাতা, আত্মীয়, বন্ধু ইত্যাদির বিয়োগকাতর ব্যক্তিদের যথাযোগ্য সান্ত্বনা দিলেন। এবার হচ্ছে সান্ত্বনা পর্ব, মানে আমি সান্ত্বনা পর্ব বলছি, এবার হচ্ছে সান্ত্বনা দেওয়াদেওয়ির ব্যাপার চলছে, কারণ সবাই মারা গেছে। সবাই মারা গেছে বলতে বেশিরভাগ মানুষই মারা গেছে, এবং বেশিরভাগ মানে ধরুন পুরুষ যখন মারা যায় তিনি তো বাড়ির প্রধান হন, তো এইরকম দেখা যাচ্ছে যখন যুদ্ধে মারা গেছে তো বাড়ি যেন ফাঁকা হয়ে গেছে, স্ত্রীদের কান্না শুনতে পাওয়া যাচ্ছে, এমন একটা পরিস্থিতি। তো এই অবস্থায় হস্তিনাপুরে কিছুটা শান্তি এবং স্বাভাবিক অবস্থা ফিরে এলে শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে যেতে ইচ্ছা প্রকাশ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেছে, ভগবানের যা করার করে দিয়েছেন, পাণ্ডবদের জয়লাভ হয়েছে, এইবার ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে যাবেন। শ্রীকৃষ্ণ যখন সকলের কাছে বিদায় নিয়ে দ্বারকায় যাবার জন্য রথে উঠতে যাচ্ছেন, ঠিক সেই সময় উত্তরা মানে অভিমন্যুর যিনি স্ত্রী ছিলেন, তিনি দিশেহারা হয়ে দ্রুত বেগে শ্রীকৃষ্ণের কাছে ছুটে এলেন। এসে ব্যাকুল হয়ে বলতে লাগলেন, কি বললেন এই শ্লোকটা আমরা বলব, আলোচনা করব। কি বলছেন? পাহি পাহি মহাযোগিন। পাহি পাহি, পাহি মানে হচ্ছে রক্ষা করো। পাহি পাহি, খুব ব্যাকুলভাবে বলছেন বলে পাহি কথাটা দুবার বলা হয়েছে। পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে। এগুলো অ্যাড্রেস করা হচ্ছে, মহাযোগিন মানে বুঝতেই পারছেন
যিনি যোগী শ্রেষ্ঠ, ভগবান শ্রীকৃষ্ণকে এখানে যোগী শ্রেষ্ঠ বলে সম্বোধন করা হচ্ছে। দেব দেব মানে হচ্ছে দেবতাদেরও দেব, আর জগৎপতে মানে জগৎপতি, অর্থাৎ জগৎকে যিনি রক্ষা করেন। পতি শব্দটি এসেছে, আগেও বলেছি, এটা আবার বলছি, পতি শব্দটি এসেছে পা ধাতু থেকে, পয়াকা পা। পা ধাতুর দুটি মানে, একটি হচ্ছে টু ড্রিঙ্ক, পান করা, আর সেকেন্ড হচ্ছে টু প্রোটেক্ট মানে রক্ষা করা। তো জগৎপতি মানে হচ্ছে যিনি জগৎকে রক্ষা করেন। ভগবানকে এই নামে সম্বোধন করছে উত্তরা। তো ও দিশেহারা হয়ে ছুটে এসে এইটা বলছে, পাহি পাহি মহাযোগী দেব দেব জগৎপতে, আমাকে রক্ষা করুন হে মহাযোগী। কেন রক্ষা করুন? হঠাৎ করে চিৎকার করার কি কারণ? পরের লাইনে বলছেন, ন অন্নম তদ অভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। ন অন্নম তদ মানে তুমি বিনা অন্ন, আর কি অভয়ম পশ্যে, ন পশ্যে, তুমি বিনা আমি কোনো অভয় পদ আর খুঁজে পাচ্ছি না। যত্র মৃত্যু পরস্পরম মানে এই সৃষ্টিতে, এই ধরাধামে, ইহলোকে আমি তুমি বিনা আমাকে অভয় দিতে পারবে এরকম আমি কাউকে আর খুঁজে পাচ্ছি না। কিরকম ধরাধাম? যেখানে যত্র মৃত্যু পরস্পরম, যেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষই যেন একে অপরের মৃত্যুর কারণ হচ্ছে। এই পয়েন্টটা খুব জটিল, মানে খুব গভীর এবং গহন অর্থ থেকে এইটা বলা হয়েছে, যে প্রত্যেকে কেমন করে একে অপরের মৃত্যুর কারণ হচ্ছে। আপনি যদি খুব ভালো করে গভীরভাবে এটা ভেবে দেখেন, নিজের চারপাশটাই যদি দেখেন, দেখবেন যে একটা মানুষ ভালো হতে গিয়ে আরেকটা মানুষের দুঃখের কারণ হচ্ছে, কখনো কখনো মৃত্যুরও কারণ হচ্ছে। যেহেতু যুদ্ধের সময় প্রচুর মানুষ মারা গেছে, এবং কোথাও না কোথাও দেখতে গেলে যেন পরিবারের মধ্যেই কেউ না কেউ দায়ী এটার জন্য। এবং এখানে মৃত্যু মানে শুধু দেহত্যাগ হয়ে যাওয়া তা নয়, যখন বাঁচার ইচ্ছা চলে যায়, এটা আমি আগেও বলেছি, যখন মানুষের বাঁচার ইচ্ছা চলে যায় তখন সেটা মৃত্যু তুল্য, সেটা মৃত্যুই। যখন কোনো মানুষের বাঁচার ইচ্ছা চলে যায়, সে আর বাঁচতে চায় না, পরিস্থিতি এমন তৈরি হয় যে আমার বেঁচে আর লাভ কি, এইরকম একটা স্থিতি তৈরি হয়, সেটা কিন্তু মৃত্যুরই সমতুল্য। এখানে যে মৃত্যুর কথা বলা হচ্ছে সেটা কিন্তু ওই রকম মৃত্যু। মানে যখনই দেখা যাচ্ছে কোনো মানুষ হতাশাগ্রস্ত হচ্ছে, আপনি দেখবেন এটা খুব কমনলি আমরা দেখতে পাবো যে একটা মানুষ যখন নিজেকে ভালো রাখার জন্য প্রচেষ্টা করছে, সে যে প্রচেষ্টাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে অন্যজন সেটাতে হতাশাগ্রস্ত হচ্ছে। অ্যাজ অ্যান এক্সাম্পল আমি বলি, ধরুন কোনো মানুষ, কোনো ছেলে বা মেয়ে যদি ইচ্ছা প্রকাশ করে যে আমি সন্ন্যাস নেব, আমি সাধু হব, কেন না ভগবত প্রাপ্তির জন্য, আর এক্সাম্পল দিচ্ছি ওকে, আমি ভগবত প্রাপ্তির জন্য সাধু হব, সন্ন্যাস নেব, দেখা যাবে তার এই একটা কথাতে বা তার এই একটা সিদ্ধান্তে দেখা যাবে তার পরিবারের লোকেরা বিমর্ষ হয়ে গিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। তো তার মোক্ষপ্রাপ্তির ইচ্ছাটাও কিন্তু তার বাড়ির দুঃখের কারণ, তাই নয় কি? মানে দেখা যাবে মা হয়তো প্রচণ্ড কাঁদছে হাউতাশ করে, আমি মরে যাব, বাঁচবো না, আর সেখানে দেখা যাচ্ছে বাড়ির অন্যান্য মেম্বাররাও সে মাথায় বাজ পড়ার মতন হয়েছে, যেন কি অকর্ম, মানে কি অকর্ম করতে চলেছে বা কি সর্বনেশে কর্ম করতে চলেছে, এইরকম একটা ভাব থাকে। তো তো দেখুন, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কর্ম বলা হয় ঈশ্বরের চিন্তা করাকে, সব থেকে শ্রেষ্ঠ কর্ম। তো সেই কর্ম যখন কেউ করে, দেখা যাবে তার ফলেতেও কত মানুষ দুঃখ পাচ্ছে। তো সেখানেতে যদি একটা সাধারণ কর্ম করা হয়, সাধারণ কোনো কিছু সুখপ্রাপ্তির চেষ্টা করা হয়, তো অনেক ক্ষেত্রে দেখা যায় তাতে অন্যের দুঃখ পাচ্ছে, এবং সেটা যদি আমি বিবেকপূর্ণভাবে না করি, সেটা আমারই দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। আমি যদি বিবেকের সঙ্গে সেই কর্মটা না করি, কোথায় কতটুকুন করতে হবে আর কোথায় থামতে হবে, সেই জায়গাটার যদি বোধ না থাকে, আমার নিজেরই কর্ম আমার যাতনার কারণ হয়ে দাঁড়াবে। তো এইরূপ একটা জায়গা যেখানে
প্রত্যেকের দুঃখের কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেমন ধরুন, একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন কোনো মানুষ হয়তো খুব রিচ জীবনযাপন করছে, খুব ধনী জীবনযাপন করছেন। তো এখন আমরা দেখি যে সেটাকে বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়া আপলোড করা হয়। ধরুন কারোর কাছে টাকা নেই, সে পুয়ার, দরিদ্র, তার ওটা দেখে কি মনে হবে? আফসোস হবে, আমার নেই। তাই তো স্বাভাবিক, যে কোনো মানুষেরই হবে। যে কোনো মানুষ যার নেই, তার মনের মধ্যে তো এই আফসোসটা হবে যে আমার নেই, ওর আছে। এই জিনিসটা বারবার দেখতে 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 কি হবে, আমরা গীতাতে কি পড়েছি? ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু অভিজায়তে। ঠিক আছে, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু অভিজায়তে, মানে যে কোনো জিনিসের নিরন্তর চিন্তা করতে করতে তার প্রতি একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়। এবার যে মানুষটা দরিদ্র, সে তো দেখছে তার হয়তো অনেক ইচ্ছা রয়েছে, সে পূরণ করতে পারছে না, কিন্তু যখনই দেখছে যে আরেকটা মানুষ বা আমার চারপাশের মানুষগুলো বেশ ভালো রয়েছে, বেশ ইমপ্রুভ করছে, তার মনের মধ্যে তো অ্যাটাচমেন্টটা বেড়ে চলেছে। বাড়তে বাড়তে গিয়ে তখন কি হয়, তার সোজা পথে না গিয়ে বাঁকা পথে সেটাকে পাওয়ার চেষ্টা তৈরি হয়। এইখান থেকে কিন্তু অপরাধ করার প্রবণতাটাও বাড়ে। তো যে দিচ্ছে ছবিটা, সে কি জানে যে আমার এই কর্মটা আরেকটা মানুষের জীবনে কি প্রভাব ফেলতে পারে? সে তো জানে আমি তো কোনো অন্যায় করিনি, কিন্তু এই যে গীতায় বলা হচ্ছে না, গহনা কর্মণঃ গতি। তো আমরা শুধু আমাদের ভালো লাগাটা বলে দিলাম, কিন্তু সামনের মানুষটার জীবনে বা 8-5টা মানুষের জীবনে আমার এই কর্মের ফলে কি সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে, এটা কিন্তু আমরা ভেবে দেখি না। তো এইভাবে কিন্তু একে অপরের দুঃখের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ কোথা থেকে যে কিরকম কি পরিস্থিতি তৈরি হয় সেটা বোঝার ক্ষমতা আমাদের নাই। এই জন্য একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, সোশ্যাল মিডিয়ার প্রভাবটা আমাদের সমাজে বাড়ার পর থেকে কিন্তু আমাদের জীবন আরও জটিল হয়ে গেছে। এটা নিশ্চয়ই অ্যাডমিট করবেন যে যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন কিন্তু আমাদের জীবনটা অনেক বেশি সহজ সরল ছিল। এখন অনেক বেশি জটিল হয়ে গেছে। কেন? কারণ এই যে আমরা শুধুমাত্র নিজের ভালো থাকার জায়গাটা অন্যকে দেখাতে গিয়ে পরোক্ষে নিজের খারাপ থাকার জায়গাটাই তৈরি করে ফেলি। কিভাবে হয় সেটা অনেক গহন এবং অনেক গূঢ় ব্যাপার, অতটা বোঝা সম্ভব হয়ে ওঠে না। তো যস্য মৃত্যু পরস্পরম, এইভাবে কিন্তু মানুষের জীবনে হতাশা আরও বেড়ে চলছে। আরও অনেকগুলো দিক আছে, আমি জাস্ট একটা ফর অ্যান এক্সাম্পল বললাম। তো এখানে উত্তরা বলছেন যে যেখানেতে দেখা যাচ্ছে একে অপরের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেইখানে আমি আপনি ছাড়া আর কাউকে তো দেখতে পাচ্ছি না যে আমাকে রক্ষা করতে পারে। মানে ভাবুন, সেখানে পঞ্চপাণ্ডব উপস্থিত রয়েছে, এমন একটা পরিস্থিতি যেখানে পঞ্চপাণ্ডব উপস্থিত রয়েছে এবং তাদের ক্ষমতা সম্পর্কে উত্তরা যথেষ্ট ওয়াকিবহাল, বিশেষ করে অর্জুনের ক্ষমতা সম্পর্কে। কিন্তু তাও সে ভগবানের শরণাপন্ন। কারণ কি না, ওই রকম যুদ্ধে যেখানে প্রতিপক্ষ অত্যন্ত স্ট্রং ছিল, যেটার সম্ভাবনা খুব কম ছিল, এমনি সৈন্যবলও কম ছিল পাণ্ডবদের, সেই অবস্থায় যেভাবে শ্রীকৃষ্ণের সহযোগিতায় তার বুদ্ধিতে পাণ্ডবরা এই যুদ্ধ পার করেছে, এটা অন্য কারোর দ্বারা সম্ভব ছিল না। তো উত্তরা এবার ভগবানের কাছে গিয়ে পায়ে পড়েছে। কি হয়েছে না, দেখা যাচ্ছে যে 5টা বাণ পঞ্চপাণ্ডবের দিকে ধেয়ে আসছে, আর একটা বাণ উত্তরার দিকে ধেয়ে আসছে। না, অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছে। যে জায়গা থেকে এটা প্লটিং করা হয়েছে ওই পরিস্থিতিতে, মানে এদিকে বাণ ধেয়ে আসছে, উত্তরা বুঝতে পেরেছে যে আমার বাঁচার চান্স খুব কম এবং আমার গর্ভে যে সন্তান রয়েছে সে তো বাঁচবে না। তো সেই শোকে, সেই ভয়ে সন্তানকে বাঁচানোর জন্য ভগবানের চরণে প্রণিপাত করেছে, প্রার্থনা করছে ব্যাকুল হয়ে যে একমাত্র আপনি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। এবং এও বলছে উত্তরা যে
যদি এমনও হয় যে আমি প্রাণত্যাগ করে দিচ্ছি, কিন্তু আমার গর্ভস্থ সন্তানের যেন কোনো ক্ষতি না হয়, কারণ একমাত্র বংশধর উত্তরার পেটেই রয়েছে, আর তো নেই, সবাই তো মরে গেছে। মানে দ্রৌপদীর 5 পুত্র তো মারা গেছে, অভিমন্যু মারা গেছে, তো এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে। তো তারপর আমরা দেখব যে ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে সেই ব্রহ্মাস্ত্রকে রোধ করবেন এবং পরীক্ষিতের প্রাণ বাঁচাবেন। সবাই জানি আমরা সেটা। ঠিক এইরকম একটা পরিস্থিতিতে যখন উত্তরাকে তিনি রক্ষা করবেন এবং তার গর্ভস্থ সন্তানকেও রক্ষা করবেন, তখন কুন্তী এই ঘটনাটা দেখে মানে ভাবে গদগদ হয়ে এবার শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করেছেন। আনন্দে আত্মহারা হয়ে গেছে, স্বাভাবিক। জাগতিক সম্পর্কের দিক থেকে দেখতে গেলে কুন্তী হচ্ছে শ্রীকৃষ্ণের পিসি। কিন্তু শ্রীকৃষ্ণের স্বরূপ চিন্তায় তিনি মগ্ন। কুন্তীর কথা বলছি। এবার প্রশ্ন এলো, স্বরূপটা কি জিনিস? এই স্বরূপ নিয়ে বড় ঝামেলা রয়েছে শাস্ত্রে। স্বরূপটা হচ্ছে যেটা তার অরিজিনাল রিয়েলিটি, তার আসল রূপ যেটা। যেমন আমরা বলি না, ধরুন কোনো একটা মানুষ আমাদের সঙ্গে মিশছে, তো বাইরেতে দেখা যাচ্ছে খুবই সুন্দর, খুবই তার ব্যবহার খুব ভালো, কিন্তু বেশ কিছুদিন মেশার পর দেখা যায় যে তার ভেতরের রূপটা অন্যরকম। তো যেটা তার অরিজিনাল রিয়ালিটি, সেটাকে বলা হচ্ছে স্বরূপ। আমি খুব সহজভাবে বললাম, মানে তার নিজের আসল রূপ যেটা। তো ভগবান কৃষ্ণের যেটা আমরা দেখছি, যেভাবে রূপটা দেখানো হয়, সেটা হচ্ছে তার একটা দৈহিক রূপ, মানে দেহ রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। কিন্তু তার যে স্বরূপ, তিনি তো অনন্ত, তো তার যে স্বরূপ সেটা শুধু এই দেহে আবদ্ধ নয়, তার থেকেও বেশি কিছু। তো মাতা কুন্তী কি করছেন? তার আরাধনা করছেন, তার চিন্তা করছেন। আর ওই চিন্তাই করতে হয় আমাদের থ্রু ইমেজ। যে চিন্তাটার কথা বলা হয় না, যে ধরো তুমি কৃষ্ণ মন্ত্র নিয়েছো, তুমি শ্রীকৃষ্ণের চিন্তা করো, শ্রীকৃষ্ণের জপ করো, শ্রীকৃষ্ণের একটা মূর্তির চিন্তা করো। কিন্তু এটা হচ্ছে সাকার ভজনার একটা বিগিনিং, যে আমি করতে শুরু করলাম এভাবে। যারা ঠাকুরের মন্ত্র নিয়েছেন তারা ঠাকুরের চিন্তা করেন, বিভিন্ন রকমভাবে ধ্যান করার চেষ্টা করেন। কিন্তু যখন ওই সাকার ভজনায় তার একটা স্থিতি চলে আসে, তাকে কিন্তু ওই সাকারকে জাম্প করে নিরাকারে যেতেই হয়, মানে স্বরূপ চিন্তায় তাকে মগ্ন হতেই হয়, যে কোনো সাধকেরই। এখানে কুন্তী শ্রীকৃষ্ণের স্বরূপ চিন্তায় মগ্ন হয়েছে, হয়ে স্তুতি করতে শুরু করে দিয়েছেন। স্তুতিটা কি জিনিস না, এটা বলতে পারেন এটা প্রশংসা। স্তুতিটাকে অনেক ডিভাইন ওয়েতে বলা হয়, প্রশংসা, যেটা করলে ভগবান সন্তুষ্ট হবে, এইরূপ একটা ভাব নিয়ে স্তুতি করা হয়। কি বলছেন কুন্তী, কি বলছেন? কুন্তীর কে হন? দাদার ছেলে, ভাবা যায়। বলছেন যে, হে প্রভু, তুমি সর্বজীবের অন্তরে এবং বাহিরে অবস্থিত থাকলেও কেউ তোমায় জানতে পারে না। এটা সত্য। আপনি দেখুন না, মানে আমরা যদি আমাদেরটা দিক থেকে দেখি, ইন্ডিভিজুয়ালি যদি দেখি, যে শাস্ত্রে কি বলা হচ্ছে, তিনি সর্বব্যাপী এবং তিনি বাইরেও রয়েছেন, ভেতরেও রয়েছেন। কিন্তু আমি কোথায় দেখতে পাচ্ছি? আমি তো চোখ মেলে দেখতে পাচ্ছি, কই দেখতে পাচ্ছি না তো, তাই নয় কি? তো এখানে কুন্তী ওটাই বলছেন, যখন স্বরূপটা বোঝা যায় না, যে কোনো, এটা মা কালী হোক, মা দুর্গা হোক, মা লক্ষ্মী হোক, মা সরস্বতী হোক, মা সন্তোষী হোক, কৃষ্ণ হোক, শিব হোক, যে হোক, স্বরূপত কিন্তু একটাই তত্ত্ব। এই জায়গাটা যখন কারোর বোঝা হয়ে যায়, কেবলমাত্র তখনই তিনি যে ভিতরেও আছেন আর বাইরেও আছেন এইটা বুঝতে পারা যায়। বাকিটা কনফিউশন হয়ে যায়,
যতক্ষণ না এই রিয়েলাইজেশনটা হচ্ছে না যে তার স্বরূপটা কি, ততক্ষণ পর্যন্ত কিন্তু কনফিউশন, কেবল কনফিউশন। কি করে হবে, কই দেখতে তো পাচ্ছি না। স্বাভাবিক, কনফিউশন হওয়াটাও খুব স্বাভাবিক, যে আমি তো সরাসরি দেখতে পাচ্ছি না। ঠাকুর এক্ষেত্রে একটা কথা বলেছেন, যখন ওনার কাছে প্রশ্ন করা হয়েছে শ্রীরামকৃষ্ণের কাছে, যে আচ্ছা তাকে দেখতে পাওয়া যায় না কেন, তিনি যখন সর্বত্র বিরাজমান তাহলে তাকে দেখতে পাওয়া যায় না কেন? তখন ঠাকুর বলেছিলেন যে বাবা, তিনি শুদ্ধ বুদ্ধির গোচর, অশুদ্ধ বুদ্ধির গোচর নন, অশুদ্ধ মনের গোচর নন। অশুদ্ধ মন কোনটা না, যে মনে বিভিন্ন কামনা বাসনা রয়েছে বা বিভিন্ন কিছু পাওয়ার ইচ্ছা রয়েছে। এটা মানে কারণ মনটা সেই দিকে রয়েছে, যতক্ষণ না সম্পূর্ণ মনটা ঈশ্বরের দিকে যাচ্ছে সেটাকে শুদ্ধ মন বলা যাবে না। তো তিনি শুদ্ধ মনের গোচর। যখন মন, সম্পূর্ণ মনটা তার দিকে ধাইবে বা তার চিন্তা করবে, তখন সেটাকে শুদ্ধ মন বলা হয়। এটা অনেকের কনফিউশন থাকে, শুদ্ধ মনটা কি জিনিস, শুদ্ধ বুদ্ধিটা কি জিনিস। একই জিনিস, শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি একই জিনিস। কিন্তু যতক্ষণ না এটা হচ্ছে তার স্বরূপটা যে কেমন, তিনি যে অনন্ত হয়ে কেমন করে রয়েছেন, আবার আমার ভিতরেও রয়েছেন, শুধু আমার কেন, প্রত্যেকটা কণায় রয়েছেন। মানুষ যেহেতু নড়ছে চড়ছে, সে কথা বলছে, তাই তাতে তার বিশেষ প্রকাশ। ঠাকুর এই বিশেষ প্রকাশ কথাটা খুব বলেছেন কথামৃততে, যে আছেন তো তিনি সর্বত্র, কিন্তু কোথাও কোথাও তার বিশেষ প্রকাশ। এবং এই কথাটাই কিন্তু দশম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অনেক আগেই বলে গেছেন। যে দশম অধ্যায়ে বলা হয়েছে না বিভূতি যোগ, বিভূতিটা আর কি, মানে বিভূতি অর্থাৎ বিশেষভাবে ভূ, অর্থাৎ বিশেষভাবে হয়ে আছেন যেখানে যেখানে, তার বিশেষ প্রকাশ যেখানে যেখানে। মানে এই যে যেমন একটা জায়গায় বলা হচ্ছে যে পাণ্ডবানাম অহম ধনঞ্জয়, পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয়। তার মানেটা কি, তার মানে হচ্ছে ধনঞ্জয়ের মধ্যে আমার বিশেষ প্রকাশ। এর মানে এই নয় যে বাকি চারটে ভাইয়ের মধ্যে আমি নেই, আমি তো সর্বত্রই আছি, কিন্তু অর্জুনের মধ্যে আমার বিশেষ প্রকাশ। তো ওই চ্যাপ্টারটা যদি আপনারা পড়েন, 10th চ্যাপ্টার গীতা, ওখানে যেগুলো যেগুলো বলা হয়েছে, যে নদীর মধ্যে আমি গঙ্গা, তারপরে শস্ত্রধারীদের মধ্যে আমি রাম, মানে হচ্ছে ওইগুলোর মধ্যে তার বিশেষ প্রকাশ, তিনি বিশেষভাবে ওইগুলোতে হয়ে রয়েছেন। প্রকাশ অর্থাৎ বুঝতে পারা যাবে, দেখতে পারা যাবে, এরকম একটা ব্যাপার। যেমন ধরুন আমি আজকে সন্ধ্যেবেলা একটা জিনিস ভাবছিলাম, ধরুন এই তারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস হচ্ছে, যদি হাত লাগে কি হবে, শক লাগবে, হ্যাঁ, ছিটকে পড়ে যাব। তো কি বুঝলাম না, ওখানে ইলেকট্রিসিটি পাস হচ্ছে, হ্যাঁ, কিন্তু ইলেকট্রিসিটি কোথায় নেই। কখনো কখনো এটা এটা আমি মাঝে মাঝে করি, এখনো করি। ধরুন অন্ধকার ঘর, আমি জানি না কেউ এটা এক্সপিরিয়েন্স করেছেন কিনা, আপনাদের বলি। ধরুন অন্ধকার ঘর, একদম কালো অন্ধকার, কোনো একটা সিনথেটিকের কিছু একটা ধুতি, আমি তো ধুতিতে করি, মানে আমার গুরুদেবের অনেক পুরাতন হয়তো ধুতি, সিনথেটিকের কোনো ধুতি, সাদা ধুতি, তো সেটা হয়তো অনেক পুরাতন হয়ে গেছে। তো সেইটাতে যখন আপনি হাতটা ধরে সাডেনলি রাব করবেন, ঘষবেন, দুটো প্রান্ত ধরে, দেখবেন হঠাৎ করে আলো জ্বলে উঠছে। তো এটা এটা আমি আগে মানে মজা করার জন্য করতাম, এখনো করি, দেখার জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য, যে ওখানে যে আলোটা জ্বলে উঠছে ওটা হাতে কিন্তু আমার শক মারছে না, কারণ ওখানে ওই পরিস্থিতিটা নেই। মানে আমার যে ফিল হবে, শকটা ফিল হবে, তার জন্য যেরকম পরিস্থিতি থাকা দরকার, যেরকম অবস্থা থাকা দরকার, ওটা ওখানে হচ্ছে না, কিন্তু ইলেকট্রিসিটি ওখানেও আছে। তার মানেটা কি হলো, যেখানে আমি শক খেলাম ওখানে ইলেকট্রিসিটির বিশেষ প্রকাশ, ওখানে এমনভাবে রয়েছে যে আমি ওইটা অনুভব করছি এবং ছিটকে পড়ে যাচ্ছি, আছে তো সর্বত্র। তো ঠিক সেরকম বিশেষ প্রকাশ, মানুষের মধ্যে তার বিশেষ প্রকাশ, তিনি বিশেষভাবে ওখানে রয়েছেন। এই বিশেষ প্রকাশ কথাটা শ্রীরামকৃষ্ণ বহুবার বলেছেন।
এবং এর মধ্যেই অবতার তত্ত্বের একটা বড় দিকের প্রতি আলোকপাত করা হয়েছে, যে অবতারটা কি জিনিস, কাকে অবতার বলা হয়, কেন অবতার বলা হয়। যদিও আমাদের এটা নিয়ে একটা ভিডিও রয়েছে, তাহলেও যতক্ষণ এটা রিয়েলাইজেশন প্লেনে আসছে এটা বুঝতে পারা যাবে না যে অবতারটা কেমন জিনিস, কেন তাকে অবতার বলা হয়, বাকিরা তাহলে কি, তিনি কেন অবতার, তাকে কেন অবতার বলা হচ্ছে। তো এই স্বরূপ থেকে কথাটা এলো, যে তুমি সর্বজীবের অন্তরে এবং বাহিরে অবস্থিত থাকলেও তোমায় জানতে পারে না। কেন জানতে পারে না জীব? তার কারণ মনটা তোমার দিকে সম্পূর্ণরূপে যায়নি, এখনো অন্যান্য বিভিন্ন দিকে ঘুরছে। কেন ঘুরছে? না ইচ্ছা রয়েছে, ইচ্ছা রয়েছে বলেই তো ঘুরছে। এবং তার জন্য একটু জপ করার অভ্যাসের কথা বলা হচ্ছে। গুরু মন্ত্র দিয়েছেন, যাদের দীক্ষা হয়েছে বলছি, মন্ত্র দিয়েছেন, সেটাকে একটা নিয়ম করে জপের কথা বলা হচ্ছে, অভ্যাসের কথা বলা হচ্ছে। কারণ এই অভ্যাসের কথা ভগবান শ্রীকৃষ্ণ 6th চ্যাপ্টারে বলেছেন, যে মনকে তুমি কেমন করে বশে আনবে। তো সেখানে দুটো পয়েন্টের কথা বলা হয়েছে, একটা বৈরাগ্য, একটা অভ্যাস। তোমাকে বৈরাগ্যের সঙ্গে অভ্যাস করতে হবে, শুধু অভ্যাস না। প্রাইমারি স্টেজে তুমি অভ্যাস করতে শুরু করলে, কিন্তু সেটা যত সময় এগোবে তার সাথে সাথে কিন্তু বৈরাগ্যকেও আমাকে অ্যাড করতে হবে। আমি যদি মনে করি যে আমি কিছু একটা জিনিস পেতে চাইছি, জাগতিক জিনিস, তার জন্য আমি জব করব, হ্যাঁ সেটাও হবে, সেটাও অনেকের হয়েছে, আমি দেখেছি, ইম্পসিবল নয়, হয়। এবং এর মারাত্মক ক্ষমতা, জপের যে কি ক্ষমতা, এটা যারা জপ অভ্যাস করেননি এটা বুঝতে পারবেন না, যে নিরন্তর জপ করার কি ক্ষমতা। তো কেউ যদি কোনো জাগতিক বিষয় হয়তো কামনা করছেন, সেটাও পাবেন, কিন্তু সেটা পাওয়ার পর তার শান্তি হবে না। ঠিক আছে, তাই বৈরাগ্যের সঙ্গে জপের কথা গীতায় বলা হচ্ছে, যে আমি বুঝে গেছি যে আমি যাই চাই না কেন শেষ পর্যন্ত এটা আমাকে শান্তি দেবে না, এইটা বুঝতে হবে। এইটা এমন একটা জিনিস না, এটা বোঝাটা খুব দরকার, যে আমি মানে থ্রু দ্য এক্সপিরিয়েন্সেস, জীবনে অনেকটা এক্সপিরিয়েন্স করতে 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 সেই এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে যেখানে এই বোধটা ক্লিয়ার হতে হবে, যে আমি যা কিছু, যে কোনো জাগতিক প্রয়োজনটা আমার মেটাই, সেটা হয়তো মিটবে, কিন্তু আমি যদি মনে করি ওটা মিটলে আমার জীবনের সমস্যার সমাধান হয়ে যাবে, তা কিন্তু হবে না, আরো 10টা সমস্যা এসে দাঁড়াবে। এবং দেখা যাবে আরো বড় সমস্যা হয়তো, তাই না? আরো বড় সমস্যা। আমাদের দেখা যায় আমরা মানে একা থাকতে পারি না, আমাদের জীবনে একটা সঙ্গী চাই, তার সেখান থেকেই বিবাহ প্রথা না। একা থাকতে আমাদের অসুবিধা হয়, কষ্ট হয়, একাকিত্বে আমরা ভুগি। কিন্তু সত্য এমন একটা জিনিস, সেটাকে সঙ্গে করে নিয়ে চললে কিন্তু এই একাকিত্ব বোধটা হবার কথা নয়। যত সত্যের দিকে আমরা এগিয়ে চলি, একাকিত্ব বোধ তত কমতে থাকে। যে কোনো মানুষের একাকিত্ব বোধ তার সব থেকে বেশি যে সত্য থেকে অনেক দূরে। মানে ঠাকুর বলতেন না, তুমি যত নদীর দিকে এগোবে তত শীতলতা বোধ করবে। এটা আমরা যখন গঙ্গায় যাই তখন বোধ করি। হয়তো প্রচণ্ড গরম, মানে গরমকালে অ্যাকচুয়ালি হয় কি আমাদের এখানে ঋষিকেশে, মানে ঋষিকেশের অর্ধেক মানুষ গঙ্গার পাড়ে গিয়ে বসে থাকে। এখানে হয়তো খুব গরম, সবসময় তো আর মানুষ এসি চালিয়ে থাকতে পারে না, বাইরে বেরোতেই হয়। তো বিকেলের দিকে বিশেষ করে যারা বাড়ির একটু বয়স্ক মানুষ, তারা কি করেন, ঘুরতে 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 ঘুরতে, অনেকে লাঠি নিয়ে হয়তো যান, ঘুরতে ঘুরতে গিয়ে দেখি গঙ্গার পাড়টায় আর বসার জায়গা নেই, সব পিলপিল করছে, কেন ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে মেন সিটি থেকে ওখানে টেম্পারেচার মোটামুটি 2 ডিগ্রি 3 ডিগ্রি কম থাকে, তো এইটার জন্য ওখানে ভিড় জমানো হয়। তো বাবা তিনি বাইরে ভেতরে বিরাজমান। এই জিনিসটা বোঝার জন্য একটু বৈরাগ্যের সঙ্গে অভ্যাস করতে হবে। এবং ওই যা কিছুই আমি চাই সেটা যে আমার খুব সমস্যার সমাধান করে দেবে তা না, আমার প্রয়োজন মেটাতে পারে, অবশ্যই প্রয়োজন তো রয়েছে। দেহ যখন রয়েছে, দেহটাকে মেনটেন করার জন্য আমার কিছু প্রয়োজন রয়েছে, যেটা সবার রয়েছে, সেটা সব জীবের রয়েছে।
একটা কুকুর, গরু, ইনক্লুডিং মানুষ, সেই দেহটাকে মেনটেন করার জন্য তাকে কিছু খেতে হবে, তাকে একটা প্রোটেক্টেড জায়গায় থাকতে হবে, তাকে জীবন ধারণের জন্য যেটা প্রয়োজন মানুষের ক্ষেত্রে তাকে জামা কাপড় পরতে হবে, তার কিছু বেসিক নিডস আছে সেগুলো পূরণ করতে হবে। কিন্তু সমস্যাটা হয়ে যায় যখন আমি ভাবতে শুরু করি যে এটাই সব, এটা একটা পার্ট অফ লাইফ, নট লাইফ। এইখানে সমস্যা হয়ে যায়। অনেকে প্রশ্ন করেন, মাতাজি তাহলে খাবো না? সেটা না, খাবে না সেটা বলা হচ্ছে না, সে তো সবাই খাবে, সে তো ভগবানও খেত। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রাম কি খেত না? খেত। কিন্তু ওইটার মধ্যে তারা জীবনটাকে সঁপে দেয়নি, বা ওটাই জীবনের সার, ওটাকে ঘিরেই আমাকে বাঁচতে হবে, ওটাকে ঘিরেই জীবন, এমন ভাবনাটা তারা প্রচার করেননি। তাদের নিজেদেরও এই ভাবনা ছিল না, বা শাস্ত্র সেই কথা বলছে না। শাস্ত্র বলছে তুমি খাও, পড়ো, সব করো, কিন্তু ওটা একটা পার্ট অফ ইয়োর লাইফ, ওটা তোমার জীবন নয়। তুমি যেটা মনে মনে ভাবছো যে ওইটা করলে আমার জীবনে পূর্ণতা প্রাপ্ত হয়ে যাব, বা আমার জীবনের যা কষ্ট আছে সেগুলো দূর হয়ে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। এবং সেটা একটা মোহতে আটকে রয়েছে, তো সেই মোহটা ধীরে ধীরে দেখা যাবে যাদের একটু দুর্ভাগ্য, এমন একটা সময়ে গিয়ে মোহটা কাটলো যখন হয়তো আর কিছু করার নেই। এই জন্য ধরুন এই গীতা পড়া, বিভিন্ন জায়গায় গীতা চ্যান্টিং হয়, এখন গীতা পাঠ করা হয়, এগুলোর এত দরকার রয়েছে। কারণ ট্রুথটা নাহলে জানবো কেমন করে? কেউ তো পেট থেকে বেরোনোর পর বলে দিচ্ছে না আমাকে ট্রুথটা কি। সে তো মানে আমি যে সার্কামস্ট্যান্সেসে রয়েছি, তারা তাদের মোহে আসক্ত হয়ে রয়েছে, তারা চাইছে আমি তাদের মতন করে বাঁচি। তো সেই রকমভাবে জীবনধারা তৈরি করতে গিয়ে দেখা যায় অনেকটা পরে যদি সৌভাগ্য থাকে তখন বুঝতে পারি যে কী করলাম, এই তো অনেক দূর চলে এসেছি। তো ভাগ্য ভালো থাকলে একটু সময় থাকতে থাকতে বোঝা যায়, কারণ মোহগ্রস্ত ম্যাক্সিমাম মানুষ হয়ে রয়েছে। কে বলে দেবে জীবন কি, কেমন করে কাটাতে হবে, কি করলে আমি দুঃখ পাবো, কি করলে আমার দুঃখের একটু অবসান হবে, কে বলে দেবে? সেই জন্য শাস্ত্রের প্রয়োজন। আচ্ছা, এই 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 কুন্তির যে কৃষ্ণ স্তুতি, এটা আমার মনে হয় না একটা লাইভে কমপ্লিট হবে। আবার পরের লাইভে আমাদের এটা কন্টিনিউ করবে। এটা পর্ব 1 পর্ব 2 করে করতে হবে, আদারওয়াইজ হবে না। তোমায় জানতে পারে না সেই সর্ববুদ্ধির অগোচর তোমাকে আমি প্রণাম করি। এবার কুন্তি প্রণাম করতে শুরু করেছে, কারণ বারংবার তার মধ্যে এই যে দিব্য সত্তা, এই যে পরমাত্মার যে প্রকাশ, সেটা তো দেখতে পাচ্ছে, সেই থেকে গদগদ হয়ে যাচ্ছে বারবার। এবং এখানে আমরা দেখব একটা জায়গায় কুন্তি বলছেন যে তোমার মা, মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যিনি মা ছিলেন, তার প্রথম 6টা পুত্রকে বধ করে কংস, এবং তারপরে ভগবান শ্রীকৃষ্ণ আসেন, তারপরে তার মুক্তি হয়। অনেক তাকে যাতনা সহ্য করতে হয়েছে, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। কিন্তু কুন্তি বলছেন যে আমার তো 5টা পুত্র এখনো জীবিত আছে, তাই আমি অনেক বেশি সৌভাগ্যবান। মানে যারা কুন্তির জীবনটা দেখেছেন, দেখবেন, পড়েছেন যারা, দেখবেন যে তার জীবনটা শুধু কষ্টে ভরা, কষ্টই কষ্ট, সারা জীবন কষ্ট। তো এত কষ্ট পাওয়ার পরেও তিনি ভগবানকে বলছেন যে আমি সৌভাগ্যবান, কারণ এত বাধা পাওয়া সত্ত্বেও তুমি আমার রক্ষা করেছো। এইটা একটা জায়গায় স্তুতি করেছেন। তারপর কি বলছেন, তাহলে দাঁড়ালো এই যে জাগতিক মন বুদ্ধি যা বিষয় বাসনা আসক্তিতে পূর্ণ, সেই মন বুদ্ধির দ্বারা ভগবানের স্বরূপ বোঝা যায় না। যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম। হ্যাঁ, অষ্টম গর্ভে, কিন্তু তিনি শুদ্ধ মন বুদ্ধির গোচর। তাই মন যত শুদ্ধ হবে ওই তত্ত্ব তত পরিষ্কার হবে। ওই ঠিক জলের দিকে যত এগোনো, মানে নদীর দিকে যত এগোনো হবে তত শীতলতা বাড়বে,
ঠিক সেরকম। এখানে থেকে কি বোঝা যাবে যে নদীর কাছে শীতলতাটা কেমন? দূরে থেকে তো বোঝা যাবে না, তার জন্য তার কাছে যেতে হবে। এও ঠিক তেমন, মন যত শুদ্ধ হতে থাকবে তত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য ক্লিয়ার হতে থাকবে, পরিষ্কার হতে থাকবে। এইবার আরেকটা শ্লোক বলি। অনেকগুলো শ্লোক রয়েছে, সব তো বলা সম্ভব নয়। যেগুলো এখানে দেওয়া হয়েছে প্রধান প্রধান, সেইগুলো একটু বলা হোক। আরেকটি শ্লোকে বলছেন, তথা পরমহংসানাম মুনিনাম অমূল আত্মনাম। পরমহংসা নাম মানে হচ্ছে যারা পরমহংস তাদের, মুনিনাম মানে মুনিদের, আর অমূল আত্মনাম। অমূল মানে হচ্ছে পাপ শূন্য, পাপ নাই। তো এইরূপ মন যাদের রয়েছে তাদেরকে কি ভক্তি যোগ বিধানার্থম, তাদেরকে এই ভক্তি যোগ বিধানের জন্য, অর্থম হচ্ছে এখানে অর্থ মানে টাকা নয়, পারপাস, সেই উদ্দেশ্যে তুমি অবতীর্ণ হয়েছ। আহা, পরমহংস যারা, মুনিনাম মানে মুনিগণ যারা, আর অমূল আত্মনাম অর্থাৎ যাদের মন অত্যন্ত পরিষ্কার, কোনো অপবিত্রতা নাই, অত্যন্ত পবিত্র, তাদেরকে ভক্তি যোগ বিধান অর্থম, তাদেরকে এই ভক্তি যোগ প্রদানের জন্য তুমি অবতীর্ণ হয়েছ। কথম পশ্যেম হি স্ত্রীয়, আমি কি করে বুঝতে সক্ষম হব আমার মতো স্ত্রীয় মানে এখানেতে উজ্জ্ব রয়েছে অল্প বুদ্ধি সম্পন্ন, মানে আমার মতন এত সাধারণ একটা স্ত্রী কেমন করে বুঝবো তোমার মহিমা। ভাবা যায়, যার গর্ভে কর্ণ এবং অর্জুনের মতন সন্তান জন্মেছে, পঞ্চ পাণ্ডবের মতন সন্তান জন্মেছে, তিনি নিজেকে ভাবছেন আমি সাধারণ। এই হচ্ছে ভক্তের লক্ষণ। ভক্ত কখনো নিজেকে আমি একটা বিরাট কিছু, কারণ অহংকার যেখানে সেখানে তো তিনি নাই। আমরা রাসলীলাতে কি দেখেছিলাম, যে যখন গোপীদের মনের মধ্যে অহংকার এসছে, মানে ভগবান তো সবার সঙ্গে নৃত্য করছেন, যখন গোপীদের মধ্যে এই অহংকার এসে উপস্থিত হয়েছে যে সবাই তো এই চান্স পায় না, আমরা পেয়েছি, আমরা ভগবানের সঙ্গে বিহার করছি, যেই মনে অহংকার এসছে ভগবান অন্তর্ধান করেছেন, আর নেই সেখানে। সবাই বিরহে খুব কান্নাকাটি করছেন, হা উতাস করছেন। কিছুক্ষণ পরে দেখছে যে মাটির মধ্যে একটা পায়ের ছাপ, তার পাশে একটা পুরুষের পায়ের ছাপ, একটা মহিলার পায়ের ছাপ মানে গোপীর পায়ের ছাপ, ঠিক তার পাশেই একটা পুরুষের পায়ের ছাপ, ওটা ভগবানের। তো গোপীরা যখন মনের মধ্যে ভাবছে যে এটা কি, এত সৌভাগ্যবান কি যে ভগবান সবাইকে ছেড়ে দিয়ে একে নিয়ে বিহার করছেন, তো তিনি রাধা ছিলেন। তো শ্রী রাধার মনেও যখন এরূপ একটা ক্ষুদ্র একটা হালকা অহংকার আসতে শুরু হয়েছে যে তিনি সবাইকে ছেড়ে দিয়ে কেবল আমার সঙ্গে রয়েছে, যেই মনে ভাবনা হওয়া ভগবান সঙ্গে সঙ্গে অন্তর্ধান, ওখান থেকেও চলে গেছেন। তার মানে কি, এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার জিনিস, যে যেখানেতে দেখবেন অহংকার মানুষের, সেখানে ভগবান নাই, মানে সেখানে ভগবানের প্রকাশ নাই। ভগবান নেই মানে ভগবানের প্রকাশ নাই। ভগবান তো সর্বত্র বিরাজমান, কিন্তু যেখানে তার প্রকাশ বেশি সেই ব্যক্তি বা সেই মানুষটা দিয়ে অ্যাকচুয়ালি কিন্তু অন্যের কল্যাণ হওয়া সম্ভব। যেখানে তার কোনো প্রকাশ নেই, সেটা দিয়ে কোনো লাভই নেই, সে তো মূঢ় হয়ে বসে রয়েছে, তাই না? তো যেখানেতে অহংকার সেখানে কিন্তু তার প্রকাশ নাই। তার প্রকাশ নাই মানে ধরে নেওয়া হয় যেন তিনিই নাই। কিন্তু যে ভক্ত হবে, যে ভগবানকে ভালোবাসবে, ভগবানের কৃপা যার উপর থাকবে, তিনি কিন্তু অহংকারকে ঠিক কোনো না কোনোভাবে, তাকে সে কোনো কিছু বুঝিয়ে হোক, ধাক্কা দিয়ে হোক, আছাড় মেরে হোক, দুঃখ দিয়ে হোক, শোক দিয়ে হোক, যেভাবে হোক তার অহংকারটাকে চূর্ণ বিচূর্ণ করবেনি। আর যখন অহংকার চূর্ণ হয় বড় কষ্ট হয়।
ঈশ্বরের কাছে সবাই সাধারণ, এটা ঠিক কথা। আমরা নিজেরা নিজেদেরকে যতই অসাধারণ ভাবি না কেন, আমি একটা কি, কিন্তু ঈশ্বরের কাছে সবাই সাধারণ। এটা ভালো বলেছেন। তো কুন্তি এখানে বলছেন যে আমার মতো এইরকম সাধারণ একজন স্ত্রীলোক কিভাবে তোমার মহিমা বুঝবে? তুমি তো পরমহংসগণ যারা রয়েছেন, যারা মুনি রয়েছেন, যারা শুদ্ধ চিত্তের মানুষ, তাদেরকে এই ভক্তিযোগ প্রদান করার অর্থে অবতীর্ণ হয়েছে, আমি কেমন করে বুঝবো? তো জ্ঞান এবং ভক্তির এটি একটি লক্ষণ হচ্ছে সে অত্যন্ত বিনম্র হয়ে যায়, অত্যন্ত বিনম্র হয়ে যায়। কথায় বার্তায় বোঝা যায়, শুধু আচরণে নয়, ভেতর থেকে বিনম্র হয়ে যায়। এমনটা নয় যে শুধু বাইরে আমি হ্যাঁ 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 খুব একবারে পায়ে পড়ে যাচ্ছি, কিন্তু ভিতরে ভিতরে অহংকারের পাহাড় হয়ে রয়েছে, এমনটা নয়। এরকমও স্প্লিট পার্সোনালিটি আমি দেখেছি। এই মায়া যে কিরকম জিনিস না, মানে স্প্লিট পার্সোনালিটি, বাইরে বুঝতেই পারা যাবে না যে এই ভেতরটা এরকম হতে হবে, কিন্তু ভেতরটা সম্পূর্ণ অন্যরকম। এও ভগবানের এক মোহিনী মায়া। হ্যাঁ, সেটা বলছি না, ভিতর এবং বাইরে দুদিক থেকেই সে বিনম্র হয়ে যায়, যে সত্যি ভগবানকে চায়। এইবার কুন্তি কি করছেন, এখান থেকে একটা দারুণ লার্নিং রয়েছে। বলছেন, কথায় বলে যার কেউ নেই তাকে ভগবান রক্ষা করেন। এই কথার সার্থকতা তুমি আমার মাধ্যমে বারবার প্রমাণ করেছ। দেখবেন, যখন কোনো মানুষ একা হয়ে পড়ে, তার হয়তো কোনো বিপদ এসে উপস্থিত হলো, যে কোনো পরিস্থিতিতে, হয়তো আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার শরীরটা খুব একটা ভালো না, কেউ নেই পাশে, একাই যাচ্ছেন, হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে, বা যে কোনো পরিস্থিতিতে আপনি একা আছেন, বিপদে পড়েছেন, সেই সময় দেখবেন একটা অদ্ভুত শক্তি ভেতর থেকে কাজ করে। পরবর্তীকালে গিয়ে মনে হয় এটা আমি ছিলাম, এটা আমি করেছিলাম, এখন হলে তো করতে পারবো না। এটা প্রত্যেকের জীবনে কখনো না কখনো নিশ্চয়ই হয়েছে, যে একা হয়ে যাওয়া হয়েছে, বিপদে পড়া হয়েছে, এবং তখন যেন ভেতর থেকে কোথা থেকে একটা শক্তি এসে সেই কাজটা, সে মানে সেই পরিস্থিতিটা সে পার করে গেছে। তো এখানে কুন্তি সেটাই বলছেন, যে কথায় বলে না, যার কেউ নেই তাকে ভগবান রক্ষা করেন। এমন এমন হয়তো পরিস্থিতি হয়েছে, তিনি রক্ষা করেছেন। আমরা ভাবছি হয়তো আমরা করেছি, তা নয়, তিনি শক্তি জুগিয়েছেন, তাই রক্ষা হয়েছে। এইবার কুন্তি বলছেন, হে শ্রীকৃষ্ণ, আমাদের যেন সর্বদা এরকম বিপদ হয় যাতে ভবভয় মোচনকারী তোমার দর্শন লাভ করতে পারি। খুব বড় কথা বলে দিয়েছেন। বলছেন আমাদের যেন এরকম বিপদ বারবার হয়। কেন বারবার হয়? তোমার কথা মনে পড়বে, তোমার দর্শন হবে। তো কুন্তির বিশেষত্বটা এই জায়গাটা থেকে, এই শ্লোকটা থেকে অনেকাংশে বুঝতে পারা যায় যে তিনি কেন অসাধারণ। তিনি হয়তো বলছেন যে আমি তো একজন সাধারণ স্ত্রীলোক, কিন্তু একটা সাধারণ মানুষ কখনো এইরকমভাবে ভগবানের কাছ থেকে কোনো প্রার্থনা, মানে কোনো আশীর্বাদ চাইতে পারে না যে আমার কেবল বিপদ আসুক। কেউ চাইবে? পৃথিবীতে এমন কে আছে যে চাইবে যে আমার কেবল বিপদ আসুক? বিপদে পড়ার পর আমি কি করব? না তোমার দর্শন লাভ করব। কেউ চাইবে? কিন্তু তিনি এইরূপ চাইছেন, কারণ তিনি অসাধারণ। তাই তার চাওয়াটাও সাধারণের মতো হবে না, খুব স্বাভাবিক সেটা। কেন বারবার বিপদ চাইছেন? না বিপদে পড়ে তোমার দর্শন লাভ হয়েছে। কি ভগবানের ভক্তি, কি প্রেম! এইবার বলছেন, সৎকুলে জন্ম, ঐশ্বর্য, বিদ্যা এবং সৌভাগ্য বিশিষ্ট ব্যক্তিরা অভিমানের বশে তোমাকে দীনজনের দয়াময় বলে ভাবতেও পারে না। বড় সত্য কথা, এটা খুব সত্য কথা। কারোর হয়তো সৎকুলে জন্ম হয়েছে, ভালো বংশে জন্ম হয়েছে, ঐশ্বর্য রয়েছে, প্রচুর টাকা পয়সা, বিদ্যা রয়েছে, সৌভাগ্য রয়েছে, মানে মানুষ যেগুলো চায় বা সেই ব্যক্তি যেগুলো চেয়েছে সেগুলো পেয়ে গেছে,
এইরূপ ব্যক্তির কি হয়? অভিমান হয়, অহংকার হয়। দেখেছি, আমি নিজেও এরকম দেখেছি বাস্তবে, ভীষণ অহংকার। তখন একটা ক্লাইম্যাক্স যখন সিচুয়েশন থাকে, আমি ফিজিক্যালি ভেরি ফিট, আমার সিচুয়েশন অল ওকে, আমার ফ্যামিলি অল ওকে, এরকম পরিস্থিতিতে মানুষের মধ্যে প্রচণ্ড একটা দম্ভ এবং অহংকার কাজ করে, অভিমান কাজ করে। এটা তার বিশেষ একটা মায়া। তিনি ওইটা দিয়ে কি করেছেন, বলছেন তুই এটা নিয়ে কদিন ধরে খেল, মানে তুই এইটা নিয়ে না কতদিন, কিছুদিন অহংকার কর, একটু মেতে থাক এটা নিয়ে, তোকে আমি আছাড় মারবো, সময় আসুক। তো এই অভিমানের বশে কি হয়, ভগবানকে দয়াময় বলে ভাবতেও পারে না, ভগবানের চিন্তাই আসে না। ভগবানের চিন্তা আসে কি না নিজের ওই ইচ্ছেগুলো পূরণ করার জন্য, যাতে করে নিজের অহংকারটা আরো টিকে থাকে আর দম্ভটা যাতে আরো ভালো করে দেখানো যায়, তার জন্য তখন ভগবানের চিন্তা করা হয়, ভগবানের পুজো করা হয়, সোনার জিভ দেয়া হচ্ছে, সোনার হার দেয়া হচ্ছে, অমুক গয়না দেয়া হচ্ছে, তাই দেয়া হচ্ছে। কেন? নিজের প্রতিপত্তি এবং দম্ভটা যাতে ঠিক করে টিকে থাকে। ভগবানের চরণে ভক্তি লাভ করা তখন তো উদ্দেশ্য থাকে না, তখন নিজেকে দেখানোর প্রবণতা হয়ে যায়, আমি কত বড় একজন ব্যক্তি, সবাই সেটা দেখুক, সবাই আমার প্রশংসা করুক, সেই উদ্দেশ্যে তখন আমরা ওই কার্যটা করি। তো এই যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কিন্তু ভগবত পথে যাওয়ার বাধা, বিরাট বাধা। কারণ সেই জন্য কি হয়, অভিমান চলে আসে মনের মধ্যে, এবং ঠিক ঠিক আধার হলে, ঠিক ঠিক ভক্ত হলে দেখা যায় ভগবান সেই অভিমানও কাটিয়ে দেন, অবশ্যই কাটিয়ে দেন। এবার কুন্তী বলছেন, আমরা যদি ঐশ্বর্য মণ্ডিত হয়ে রাজ সুখে থাকতাম, তাহলে দুর্যোধনের মতো আমরাও তোমাকে ভুলে যেতাম। ঠিক, দুর্যোধনের মতো আমরাও তোমাকে ভুলে যেতাম। ঐশ্বর্য, বিদ্যা, বংশ, গৌরব প্রভৃতি থাকলেই অহংকার, অভিমান আসে। বড় সত্যি কথা, খুব সত্যি কথা। আমি রিসেন্টলি যখন কলকাতা গিয়েছিলাম, এক জায়গায় আমরা গেছি, কোনো এক জায়গায় একজন ভদ্রমহিলা খপাত করে এসে আমার হাতটা ধরেছেন। আমি সেখানে কাউকে চিনি না, তো আমি হারিয়ে গেছি, মানে আমি খুঁজে পাচ্ছি না, যার সঙ্গে, যে ভদ্রমহিলার সঙ্গে আমি গেছি তাকে খুঁজে পাচ্ছি না, হাতে ফোন নেই, হারিয়ে গেছি। তো আমি তাকে এদিক ওদিক দেখছি খুঁজে পাওয়ার জন্য, তো দেখছি হঠাৎ করে একজন মহিলা এসে খপাত করে আমার হাতটা ধরেছেন, ধরে কথা টথা বলতে চাইছেন। তো যখন কথা বলা শুরু করলেন, একটা দুটো কথা তুমি লাইভ করো আমি শুনেছি বলতে বলতে গিয়ে সঙ্গে সঙ্গে ইংরেজিতে কথা বলতে শুরু করে দিয়েছেন। তো আমি বললাম যে দেখুন, আমি মনে মনে ভাবছি যে আমি তো এত ফ্লুয়েন্ট ইংরেজি বলতে পারি না, কারণ অভ্যাস নাই, বুঝতে পারি কিন্তু অত ফ্লুয়েন্টলি বলতে পারি না। তো তিনি আমাকে প্রথম কথাটাই বললেন যে আমি অমুক ইউনিভার্সিটি থেকে AA পাস করেছি। তো আমার খুব হাসি পেয়েছিল কথাটা শুনে, ভীষণ হাসি পেয়েছিল। তো টুকটাক আমি কথা বললাম, বলে তারপর চলে এলাম। আসার সময় ভাবছি যে হয়তো বয়স অনেক হয়ে গেছে, অ্যারাউন্ড 72-75 এইভাবে, তথাপি কোথাও একটা মনের মধ্যে ওই গরিমা ভীষণ দৃঢ়ভাবে মনের মধ্যে বসে রয়েছে যে আই এম সামথিং বেটার দ্যান আদার্স। আমি অন্যান্যদের থেকে আমার কিছু কিছু এরকম ব্যাপার রয়েছে যেটার জন্য আমি অগ্রগণ্য সবার কাছে, আমি একটু বেশি কিছু প্রেফারেন্স পাবো অন্যের থেকে। তো এইসব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো দেখে আর শাস্ত্রের সঙ্গে মিলিয়ে দেখবেন যে মায়া কত ভয়ঙ্কর। মৃত্যু সামনে এসে উপস্থিত, তথাপি আমি বুঝতে পারছি না যে আমি মোহগ্রস্ত হয়ে রয়েছি, আমি মায়ার মধ্যে ঢুকে রয়েছি। এরকম বাবা আমি অনেক মানুষকে দেখেছি। প্রথমে কথা বলতে গেলেই আমার বাবা অমুক, তিনি অমুক মহারাজের দীক্ষিত ছিলেন, তিনি মানে যে মহারাজের দীক্ষিত তিনি একজন জ্ঞানী মহাপুরুষ। তো আমার ঠাকুরদা অমুকের দীক্ষিত, তিনি অমুকের সঙ্গে লিঙ্কড ছিলেন, আমার বাবা অমুক করেছিলেন, কিন্তু আমি ডিপ্রেশনে রয়েছি। তো এই যে এখানে যে বলা হচ্ছে না যে ঐশ্বর্য, বিদ্যা এবং বংশ গৌরব
প্রভৃতি থাকলে অহংকার অভিমান আসে। হ্যাঁ, আর অভিমান থাকলে তোমাকে তো বাবা পাওয়া যাবে না। আমি সব পাবো জীবনে, আমি সব পাবো, কিন্তু তোমাকে পাবো না। আর যতদিন না আমি বুঝতে পারছি যে তুমি কেমন, ততদিন পর্যন্ত আমার শান্তিও হবে না। আমি যতক্ষণ না, কারণ আমার ভিতরে যে অহংকার অভিমান রয়েছে, আর অহংকার থাকলে না কেবল কি জানেন তো, জাহির করার একটা প্রবণতা আসবে। যার ভিতরেতে যত অহংকার, তার নিজেকে দেখানোর প্রবণতা তত বেশি। সে তত নিজের পার্সোনাল বলে কিছু রাখতে পারে না। খাচ্ছি, অন্যকে বলছি, বসছি, অন্যকে বলছি, জামা কিনছি, অন্যকে বলছি, মানে কি ভেতরটা ফোঁপড়া হয়ে গেছে, কিছু নেই আর। এই অহংকার আর অভিমানই সব ভরে রয়েছে, আর কিছু নাই। তো অভিমান থাকলে তোমাকে পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণদেব বলতেন অহংকার থাকলে ঈশ্বর লাভ হয় না। অহংকার যেন উঁচু ঢিপি, বৃষ্টির জল জমে না। ভগবানের কৃপা জানা হচ্ছে ওই বৃষ্টির জলটা। তো বৃষ্টির জল কোথায় জমবে? নিচু জমিতে জমবে। তো ভগবানের কৃপা কে পাবে না? নিচু জমি। নিচু জমি মানে হচ্ছে যার অহংকার অত্যন্ত কম, অহংকার প্রায় নেই। কিছু অহংকার হয়তো থেকেই যায়, অভিমান তো একেবারে যেতে যায় না। সেটা ধীরে 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 সাধনা করে 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 মনে হবে এই চলে গেছে, আবার এমন একটা পরিস্থিতি হবে, আবার মাথা চারা দিয়ে দাঁড়িয়ে পড়েছে অহংকার, এও হবে। কিন্তু ওটা ধীরে ধীরে অভ্যাস করতে 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 যাবে। কিন্তু যদি কোনো অভ্যাস না থাকে, কোনো সাধনা না থাকে, তাহলে তো আমি নিজেই ওটাকে পুষ্ট করছি। মানে আমি আমার শত্রুকে খাইয়ে পড়িয়ে দুধ কলা খাইয়ে বড় করছি। কথায় বলে না, দুধ কলা খাইয়ে মানুষ করেছি, কালসাপ পুষেছি, মানুষ করেছি না, কালসাপ পুষেছি। হ্যাঁ, তো আমরা আমাদেরই সব থেকে বড় শত্রু যেটা আমাদের অহংকার এবং অভিমান, তাকেই আমরা ওই রকম দুধ আর কলা খাইয়ে কালসাপ পোষার মতন করে করছি, পুষছি সেটাকে। ভক্তি বাড়ি জমে না, গড়িয়ে যায়। নিচু জমিতে জল জমে আর অঙ্কুর হয়, তারপর গাছ হয়, তারপর ফল। যারা দিনজন, ভগবানের তার উপর বিশেষ কৃপা, বিশেষ কৃপা। তার মানে এই নয় যে সব পরিস্থিতিতে মাথা নত করে, দুর্বলতার পরিচয়। দুর্বলতা আর দীনতা দুটো এক না। অনেক ক্ষেত্রে আমাদের এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে দুর্বলতা হচ্ছেই আমি আমি স্ট্রং নই, মানে আমার একটা স্ট্রং স্ট্যান্ড পয়েন্ট নিয়ে আমি দাঁড়াতে পারছি না। দীনতা হচ্ছে আমি আননেসেসারি ট্রাবল চাইছি না, আননেসেসারি অশান্তি চাইছি না। দীনতায় রয়েছে বিশ্লেষণ বা বিচার, আর দুর্বলতায় রয়েছে অ্যাকচুয়ালি ভয়, যে অমুক জিনিসটা আমি হারিয়ে ফেলবো, এইরূপ একটা ভাব কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কুন্তী বলছেন, অভিমান শূন্য দীন জনেরই তুমি বন্ধু, সুতরাং অভিমান শূন্য হবার জন্যই বিপদ আমাদের কাম্য, তবেই তোমাকে লাভ করতে পারবো। দেখা গেছে যারা ভগবানকে প্রাপ্ত করেছে তাদের জীবনে কিন্তু দুঃখ প্রচুর এসেছে। আমরা যদি স্বামীজির জীবনটাই দেখি, কত রকমের বাধা, তাই না? আমরা কোথাও একটা বেড়াতে যাই, আগে থেকে রুম বুক করে যাই, আগে থেকে ট্রেনের টিকিট কেটে যাই, হাতে টাকা পয়সা থাকে তবে যাই। কিন্তু স্বামীজির পরিস্থিতিটা কেউ যদি একটু মনে মনে কল্পনা করেন, তাহলে বুঝতে পারবেন কি রিস্ক তাকে নেওয়া হয়েছে, তিনি নিয়েছেন। তাও নিজের দেশে হলে একরকম, অন্য একটা জায়গায় গিয়ে যেখানে একবার গেলে সহজে ফিরে আসার সিচুয়েশনটাও হয় না, এরকম একটা জায়গায় গিয়ে তিনি রিস্ক নিয়েছেন ওই ঠান্ডায়। তো বাবা, এই করতে করতে বা ধ্যান করতে করতে সেন্সিটিভিটিটা যত বাড়বে না, তত এই অন্যের ব্যাপারে, মানে অন্যের অনুভূতি সম্পর্কে আমরা ততটা সচেতন হব। এখন কি হয়েছে, মানে আমার কোনো আচরণে কারো খারাপ লাগলো না ভালো লাগলো আমার দেখার দরকার নেই, কেন? সেন্সিটিভিটি কমে গেছে। কিন্তু যারা ভগবানের ভক্ত তাদের কিন্তু এই সেন্সিটিভিটিটা খুব বেশি। আমার কোনো আচরণে যেন অন্যের কষ্ট না হয়,
যেখানে একান্ত দেখা যাচ্ছে যে সে অন্যায় করছে, সেখানে হয়তো মুখ খুলতেই হবে, বলতেই হবে, কিন্তু আমি অকারণে কাউকে কষ্ট দেব না, এইরূপ একটা ভাব কিন্তু কাজ করে। এইবার কত বাজলো সেটাই তো জানি না। ও বাবা, এবার কুন্তী বলছেন কি, যে ভগবান অনন্ত, তার লীলারও শেষ নেই। ঠিক, বিভিন্ন লোকে তাদের বিচার বুদ্ধি দিয়ে নানা কারণ ঠিক করলেও ভগবানকে সীমিত করা যায় না। এখানে দারুণ একটি কথা বলেছেন, ভগবানকে সীমিত করা যায় না। সুতরাং আমি যতটুকু বুঝেছি, কেবল সেটুকুনি ভগবান, ততটুকুই তিনি, এইরূপ অনেকের ধারণা থাকে। তো তারা নিজেরা সব নিয়ম নীতি সব ঠিক করে দেন যে ভগবান, আমি অমুকের ভক্ত মানে সুতরাং আমি যেটা বুঝেছি সেই ভগবান সম্পর্কে, তার ঊর্ধ্বে তার অতিরিক্ত বোধহয় আর কিছু হয় না। কিন্তু এখানে কুন্তী বলছেন তাকে সীমিত করা যায় না, তিনি অনন্ত। তাই আমি যেটুকুন জেনেছি তার বাইরে আর কিছু হতে পারে না, তার বাইরে আর কোনো সত্য থাকতে পারে না, আর কোনো তত্ত্ব থাকতে পারে না, এমনটা কিন্তু নয়। তো ভগবানকে সীমিত করা যায় না, তার পক্ষে কিছুই অসম্ভব নয়। ভগবান যদি মনুষ্য বুদ্ধির অগোচর হন, তবে তাকে জানবার উপায় কি? মনুষ্য বুদ্ধি মানে হচ্ছে এখানে বিষয় বুদ্ধি, ম্যাক্সিমাম মানুষেরই তো বিষয় বুদ্ধি। তো তিনি যদি সেটার অগোচর হন, তাকে জানবো কেমন করে, বুঝবো কেমন করে? এই জায়গাটা আমরা নেক্সট লাইভে আলোচনা করব, কারণ এর পরেতে বেশ কিছু ডিটেলড এক্সপ্লেনেশনস রয়েছে। এটা করলে তাহলে 10টা বেজে যাবে, এখন 9টা বাজে, ওইটা নিয়ে আলোচনা করতে শুরু করলে 10টা বেজে যাবে। তো আমরা পরের লাইভে এটা নিয়ে আলোচনা করব, যে তাকে আমরা জানবোটা কেমন করে। যদিও বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে, এখানে একরকম করে প্রেজেন্ট করা হয়েছে। ভক্তি মার্গের দিক থেকে, যেহেতু শ্রীমদ্ ভাগবত তে ভক্তিটাকেই প্রধান হিসেবে দেখানো হচ্ছে এবং জ্ঞানও সেখানে অত্যন্ত সুপ্ত আকারে রয়েছে, ভক্তিটাকেই প্রাইম করে দেখানো হচ্ছে, তার প্রতি প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, এগুলোকে। এই জায়গাটা আমরা পরের লাইভে আলোচনা করব। কটা বাজলো? 9টা অলমোস্ট বেজে গেছে। আচ্ছা হ্যাঁ, আপনাদের যেটা জানানোর ছিল আজকে আপাতত এইটুকুই। হ্যাঁ, আপনাদের যেটা জানানোর ছিল সেটা হচ্ছে, আমি ডিসেম্বরে পসিবলি ফার্স্ট উইক অর সেকেন্ড উইকে আমি কলকাতা যাব। তো আমি এটা গ্রুপের মাধ্যমে কমিউনিকেট করব, ঠিক আছে? কারণ পার্সোনালি কাউকে বলাটা আমার পক্ষে সম্ভব নয়। তো একটা গ্রুপ বানানো হবে, যেটা আগের বছরে হয়েছিল। তো কেউ যোগাযোগ করতে চাইলে বা দেখা করতে চাইলে আমাকে এই ইনবক্সে নিজের ফোন নাম্বারটা পাঠাবে। আমি কিন্তু তাকে গ্রুপে অ্যাড করব, আগে থেকেই বলে রাখছি, কারণ থ্রু গ্রুপ ছাড়া সম্ভব নয়। আমি আলাদা আলাদা করে বলতে পারবো না যে আমি অমুক দিনে অমুক জায়গায় আছি, এটা বলা সম্ভব নয়। তো তাই একটু নাম্বারটা দেবেন যাতে করে আমি গ্রুপে অ্যাড করতে পারি। থ্রু গ্রুপ উই উইল কমিউনিকেট। ওকে, প্রথম দিকে আমি গ্রুপে অন্যান্য ব্যক্তিদের কমেন্ট করার অপশানটা অফ করে রাখবো, কারণ সেটা তখন কোনো প্রয়োজনীয়তা নেই। গ্রুপটা বানাতে একটু সময় লাগবে তো, কারণ এক একজনের নাম্বার পার্সোনালি অ্যাড করতে বেশ সময় লাগে। সেই জন্য আমি 2 সপ্তাহ আগে বলছি। যখন যেখানে যাব আমি গ্রুপে জানিয়ে দেবো যে আমি অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত অমুক জায়গায় স্টে করছি। এবার যার যেমন যখন সুবিধা হবে অ্যাড করতে পারবেন, আমি মানে দেখা করতে পারবেন। আমি মোটামুটি 1.5-2 মাস ওয়েস্ট বেঙ্গলে আছি।
ফার্স্ট 1 মান্থ আমি মোটামুটি সবার সঙ্গে দেখা করব, তারপরে আমার নিজের কিছু এদিক ওদিক যাওয়া যাওয়ির ব্যাপার রয়েছে, সেগুলো হবে। ঠিক আছে, তো এইটা জানানোর জন্য আমি শেষের দিকে বললাম লাইভটা হয়ে যাক তারপর জানাবো। তো ফোন নাম্বারটা অ্যাড করবেন, সেটা গ্রুপে অ্যাড করা হবে। ওকে, এখানে এখানে না, ইনবক্সে, এখানে না, এখানে তো অনেক মানুষ দেখেন, এখানে না, ইনবক্সে। হ্যাঁ, তো আজকে আমাদের যে জায়গাটা আলোচনা হলো যে কুন্তী যেভাবে নিজের জীবনের বিপদ কামনা করছেন, দ্যাট ইজ এক্সেপশনাল। মানে এইরকম কামনা শূন্য হয়, মানে ভগবান যদি দেখা দেন তার কাছে না জানি মানুষ কত কি চাই, ভগবান দেখা দেন না, মূর্তির কাছে গিয়েই কত কি চাওয়া হয়। তো এখানে নট হিয়ার, ফোন নাম্বার নয়, এখানে ইনবক্সে, ইনবক্সে আমাদের পেজেতে মেসেজ সেকশন বলে একটা সেকশন রয়েছে, পেজটা ওপেন করলেই দেখা যাবে, সেইখানটায়। ওকে, হ্যাঁ, আসলে অনেকে বুঝতে পারেন না, তো জানেন না। তো কুন্তী যেভাবে প্রার্থনা করছেন যে আমাকে বিপদ, আমি যেন কখনো বিপদ থেকে দূর না হই, দ্যাট ইজ এক্সেপশনাল। দেখা যাক, দেখা হবে সবার সঙ্গে। নেক্সট লাইভে আমরা এটার কাউন্টার পার্টটা নিয়ে আলোচনা করব। এটা তো মানে যতদিন ধরে সৃষ্টি হয়েছে বোধহয় ততদিনের প্রশ্ন, মানে যতদিন থেকে মানুষ জব করা শুরু করেছে, যে জব করতে করতে আমার মন সরে যায়, আমি কি করব। জব করতে করতে মন সরে যায়, আমি কি করব, সব সব ডিটেইলড এক্সপ্লেনেশন আমাদের বলা রয়েছে। যে অভ্যাস করতে থাকুন, কারণ উইদাউট জবের অভ্যাস এটা তো সম্ভব হবে না। জবটা নিরন্তর অভ্যাস। আচ্ছা, নেক্সট লাইভ হচ্ছে আপনার পরের শনিবার দিন হবে। হ্যাঁ, হ্যাঁ, এই নেক্সট শনিবার হবে, তার পরের শনিবারও লাইভ হবে। মাঝখানে একটু বন্ধ ছিল, আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম বলে ওটা বন্ধ ছিল, ওই জন্য করে উঠতে পারিনি, টানা 2-3টে লাইভ আমি করতে পারিনি, অসুস্থ ছিলাম বলে। যদি শরীর ঠিক থাকে, সেটাও ভগবানের ইচ্ছে, লাইভ পরে শনিবারও হবে কিনা, শরীর যদি ঠিক থাকে। কারণ কখন যে কে কোথায় কেমন করে অসুস্থ হয়ে পড়বে বা কিভাবে অন্যরকম কোনো কাজে এঙ্গেজ হয়ে যাবে, আগে তো বলা যায় না। তাই আমি আজকাল থেকেই গ্রুপটা বানাতে শুরু করে দেবো, কারণ অ্যাড করতে খুব সময় লাগে। টাইম তো আমাদের 8টা থেকে, এটা তো বলাই রয়েছে। আমি 8টার পরেও করি না, 8টার আগে করি না, খুব হলে বলে দিই সেটা, কিন্তু বেশিরভাগ সময় আমাদের 8টাতেই লাইভ হয়। ক্লাস করব, দেখুন, ক্লাস করতে হলে তাহলে আমাকে টানা বেঙ্গলিতেই থেকে যেতে হবে, সেটা তো হয় না। একটু ভাগবত আলোচনা নিশ্চয়ই হবে, কারণ আমাদের তো আর অন্য কোনো আলোচনার মধ্যে যাওয়াটা ওরকমভাবে সম্ভব নয়, আর সেটা আমাদের লক্ষ্য বা উদ্দেশ্যও নয়। তাই যখন দেখা হবে নিশ্চয়ই, কারণ যদি কিছু আস্কিংস থাকে, তবে আস্কিংসগুলো আমাদের এত বেশি জেনারেল আস্কিং, মানে আমাদের প্রশ্নগুলো বড্ড খুব সাধারণ লেভেলের হয়ে যায় বেশিরভাগ জনের। কিছু ইউনিক প্রশ্ন থাকলে সেটা খুব ভালো হয়, বুঝতে খুব সুবিধা হয়, বা সেই উত্তরটা আরও অন্যান্য জনের ক্ষেত্রেও উপকারী হয়। কিন্তু বেশিরভাগই হয় সংসারে অশান্তি, কি করবে, এটার কোনো সলিউশন নেই বাবা। সংসারে অশান্তি, সংসার জিনিসটাই অশান্তির, তাই না? সংসার জিনিসটাই অশান্তির। সংসার মানে কি, যা ক্রমশ সরে সরে যায়, ক্রমশ সরে 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 পরিবর্তনশীল একটা পরিস্থিতি, সেইটার মধ্যে আমি মনের একটা কিছু স্থির আশা নিয়ে
এক্সপেক্ট করে বসে রয়েছি এই জিনিসটা আমার মনের মতন করে হবে, সে তো হবে না। পরিবর্তনশীল একটা জিনিস যেটা সৃষ্টি হয়েছে পরিবর্তন হওয়ার জন্য, সেটাকে আমি ফিক্স করতে চাইছি। তো এটা কি কোনোদিনও সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। সেটা হলেও ফর টেম্পোরারি টাইম, কিছুক্ষণের জন্য হবে। সুখ হয় না তা নয়, হয়, কিন্তু কিছুক্ষণের জন্য। সেটা আবার পরিবর্তন হয়ে যাবে, অন্যরকম একটা কেওটিক পরিস্থিতি তৈরি হবে। তো কেওস চারিদিকে। হ্যাঁ হ্যাঁ, সে গুড মর্নিং গুড নাইটের জ্বালায় আমি আগের বছর অস্থির হয়ে গেছিলাম। ওই জন্য আমি এখন কোনো পার্টিসিপেন্টকে কমেন্ট করার ওই জায়গাটা অফ করে রাখছি। জানি না কেমন করে করতে হয়, সেটা একটু শিখে নিতে হবে আমাকে। যখন শুরু হবে না, আমার কমেন্টসগুলো সবাই দেখতে পাবে, কিন্তু আদার যারা পার্টিসিপেন্ট রয়েছে গ্রুপের আদার মেম্বাররা কমেন্ট করতে পারবেন না প্রথম প্রথম, কারণ যে পারপাসের জন্য গ্রুপটা সেই পারপাসেই ঠিক আছে। হ্যাঁ, সংসার জীবন তো কমন ব্যাপার না। আমরা কি করি, আমরা মনে করি ধরুন শাস্ত্র আমাদের কি বলছে, তুমি কেমন করে শান্তি পাবে। আমার মনে রয়েছে কামনা, আমি তো কামনাটা ছাড়তে পারছি না। শাস্ত্র বলছে কামনা ত্যাগ করে, ওটা তো পাচ্ছি না। আমি চাই কি আমার কামনাটাও থাকুক, আবার আমার জীবনে শান্তিও চলে আসুক। তো এই চাওয়াটা আমার নিজের বোকামির পরিচয়। যদি এটা সম্ভব হতো তাহলে কি শাস্ত্র বলতো না? তাহলে কি আমাদের স্ক্রিপচার বলতো না যে বাবা তুমি এমন করে পাবে, তুমি কামনাকে হৃদয়ে ধারণ করে রেখেও প্রচুর সুখ শান্তির অধিকারী হতে পারবে, আমি তোমাকে বলে দিচ্ছি। তো সেটা তো বলতো, বলেনি তো, মানে তো হবার নয়, তাই না? আমি যদি জোর করে সেটাকে টেনে ধরে বসে থাকি, সেটা কার বোকামির পরিচয়? আমার বোকামির পরিচয়। এবং আজ আমি বুঝতে পারছি না, পরে গিয়ে বুঝতে পারবো যে হ্যাঁ আমি বোকামি করেছিলাম। হ্যাঁ ঠিক আছে, না এখানে ফোন নাম্বার দিতে হবে না, মেসেঞ্জারে দেবেন, সেখানে যে যার নিজের প্রাইভেসিটা বজায় থাকবে। কারণ আমার এটা বিগ রেসপন্সিবিলিটি, এতগুলো মানুষকে ইউনিফাই করা হচ্ছে, সেখানে যাতে কারোর কোনো সমস্যা না হয় সেটা দেখাটা আমার রেসপন্সিবিলিটি। তাই এবং আমার মাথায় খুব এটা গুরু দায়িত্ব, যখন কেউ হয়তো কোনো জায়গায় আসছেন যাতে তাদের কোনো অসুবিধা না হয়, এবং যেখানে আসছেন তার যাতে কোনো অসুবিধা না হয়, কারণ ব্রিজটা হচ্ছি আমি। আমাকে কেন্দ্র করে একজন মানে স্বাগত জানাচ্ছেন আর বাকিরা আসছেন, তো মাঝখানের ব্রিজটা যেহেতু আমি, তো এটা একটা খুব রেসপন্সিবিলিটি, বড় রেসপন্সিবিলিটি আমার, যাতে কারোর কোনো অসুবিধা না হয়, কোনো সমস্যা না হয়। কামনা বাসনা ঈশ্বর দেন, এইটা ঈশ্বরীয় তত্ত্ব উপলব্ধি ছাড়া বোঝা যায় না যে এটা ঈশ্বর দিচ্ছে না কিভাবে হচ্ছে। আমরা এটা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি যে ঈশ্বর আমাদের কামনা বাসনা দিচ্ছেন। ঈশ্বর তত্ত্বটা তো ওই রকম ব্যাপার নয় বাবা, যে তিনি কোথাও একটা এরকম দেহধারী হয়ে আলাদা করে বসে রয়েছেন সিংহাসনে, আর তিনি মনের মধ্যে কামনা এরকম হাতটা এমন করছেন, আলো গিয়ে ভেতরে ঢুকে কামনা তৈরি হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার তো নয়। এটা আমি আমার টিভি দেখে দেখে আর লোকের কথা শুনে শুনে এমন ধারণা হয়েছে যে ঈশ্বর মনের মধ্যে কামনা দিয়ে দিয়েছে আমার, তাই না? কামনাটা কিভাবে আসে সেই সূত্র তো আমার জানা হয়নি। এটা সাধন সাপেক্ষ ব্যাপার, না হলে এই রহস্য বোঝা খুব কঠিন। আর যতক্ষণ না বোঝা হচ্ছে আমি এটার পারে যেতেও পারবো না। আমি কেবল ব্লেম করব অন্যকে, আর ব্লেম করলে তো কোনো লাভ হবে না, আমার সমস্যার সমাধান হবে না। আমি যদি চাই আমার সমস্যার সমাধান হোক, আমাকে নিজেকে এই সমস্যার সমাধান খুঁজতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা এটা একদম ঠিক, একদম ঠিক। আমাদেরই ছোটবেলা থেকে এই ব্যাপারগুলো বোঝানো হয় না। হুম, প্রথম থেকেই বলা হয় যে কামনা বাসনাটাকে তুমি কেমন করে পুষ্ট হবে সেটাই তোমার লোক। আমি আপনাদের আগেও বলেছি না, সাকসেসকে কেমন করে এনজয় করতে হবে, কত কি গাড়ি কিনতে হবে, বাড়ি কিনতে হবে, এমন করতে হবে, অমন করতে হবে, এমনি করে পড়ে ঘুরে বেড়াতে হবে, ফ্যাশন করতে হবে, সব আপনাকে সমাজ শিখিয়ে দেবে। কিছু করতে হবে না, সমাজ শিখিয়ে দেবে। কিন্তু আপনি যখন মুখ থুবড়ে উল্টে পড়বেন, তখন কেমন করে অন্ধকার ঘরে চোখের জল ফেলতে ফেলতে নিজেকে সান্ত্বনা দিতে হবে, কেমন করে ওটা থেকে বেরিয়ে আসতে হবে, কত তাড়াতাড়ি বেরিয়ে আসা যায়, এইটা কিন্তু কেউ বলে দেবে না।
এটা কোনো ইনস্টিটিউশনে শেখানো হয় না। আপনার চারপাশের মানুষগুলো কিন্তু এটা কখনোই বলে দিচ্ছে না যে বাবা তুমি ট্রাই করছো, ফেলও হতে পারো, এটা জেনে এগো, তাই না? আশা করতে 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 কি হয়, এমন একটা এক্সপেকটেশনের পাহাড় তৈরি হয়ে যায় যে সেইটাকে অতিক্রম করার আর সামর্থ্য থাকে না। এত বড় বানিয়ে ফেলেছি, নিজেই নিজের ভিতরে তো এক্সপেকটেশনের পাহাড় বানিয়ে ফেলেছি। তাই সেইটাকে অতিক্রম করে যে আমি বাঁচবো, আগে তো বাঁচবো, তারপর না এক্সপেকটেশন ফুলফিল করবো। আমি মরেই গেলাম, কেমন করে আশা পূরণ করব? আমি যদি মরেই যাই তো আমার কি লাভ হলো এক্সপেকটেশনের? সত্যের পথে এগোনো কঠিন, তার কারণ হচ্ছে সত্য পথে এগোনোর যে ফল লাভটা হয় সেটা বড় মধুর, বড় শান্তির। এমনি এমনি তো আমি ওটা পাবো না বাবা। হ্যাঁ, ঈশ্বরের অস্তিত্ব আছে বই কি। সমাজকে কন্ট্রোল করবো? যখন সমাজ ছিল না তখন ঈশ্বর ছিল না, তাই না? আর যদি ঈশ্বর যদি না থাকতেন তাহলে এই সব মহাপুরুষদের এরকম অলৌকিক ক্ষমতা হতো না বাবা, তাই না? শুধু যদি এটা একটা কনসেপ্ট হতো, আর শুধুই যদি এটা সমাজকে কন্ট্রোল করার একটা ব্যাপার হতো, তাহলে এইরকম যারা পরমহংস তাদের তাদের জীবন পাল্টানোর মতন এইরকম অলৌকিক ক্ষমতা থাকতো না। কোথা থেকে এলো ওটা? অন্যের তো হচ্ছে না, তিনি যার উপাসনা করছেন তার থেকেই তো পাওয়া, তো নিশ্চয়ই তেমন তত্ত্ব আছে বটেই। না হলে কি করে এইরকম জব ধ্যান করে মানুষের জীবন পাল্টে যেতে পারে? জব কার করছে? ঈশ্বরেরই তো জব করছে, ঈশ্বরেরই তো নাম করছে, কি না? তাই যতক্ষণ না বাবা ওই 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 টাচটা পাওয়া হচ্ছে না, ওই স্বাদটা পাওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আছে কি না আছে এইটার মাঝখানে একটা কনফিউশন থেকেই যায় আমাদের। এটা একটু একটু ভগবত কৃপা, একটু গুরু কৃপা, একটু আত্মকৃপা, একটু শাস্ত্র কৃপা, এই সবগুলো একটু কম্বাইন্ড হলে, আর তার থেকে আত্মকৃপা মানে হচ্ছে পুরুষার্থ। আমি নিজে কতটা এটা প্রাপ্ত করার জন্য সচেষ্টবান হয়েছি। আপনি মানে যদি এই ব্যাপারগুলো ঠিক করে বুঝতে না পারেন, আপনি বৃদ্ধ মানুষের সঙ্গে সঙ্গ করে দেখবেন, যারা বৃদ্ধ, জীবনে হয়তো আর বিশেষ কিছু নাই পাওয়ার, একটু যারা কালচার্ড, এমন নয় যে কিছুই বোঝে না, একবারে মানে জীবন সম্পর্কে কোনো ধারণা নেই, এরকম মানুষের সঙ্গে না, যে যথেষ্ট কালচার্ড, এডুকেটেড এবং জীবনটাকে কিছুটা হলেও উপলব্ধি করেছে, একটু মিশে দেখবেন, তখন বুঝতে পারবেন যে অন্তিম কিন্তু ওইটাই। সে ওই বয়সে গিয়ে যেটা উপলব্ধি করেছে জীবন সম্পর্কে, সেটা অনেকটা বেশি কিছু, এবং সে অনেকটা রাস্তা পার করে গিয়ে আজকে ওই জায়গায় ওই কথাগুলো বলছে, আদারওয়াইজ বলতে পারতো না, না? হুম। না, শান্তি লাভের বাসনা ঈশ্বর লাভের অন্তরায় নয়, শান্তি লাভের বাসনা ঈশ্বরের দিকে নিয়ে যাবে। কারণ তিনি তো শান্তি স্বরূপ। আমি শান্তি পেতে চাইছি মানে কি আমি তাকেই পেতে চাইছি, তিনি তো শান্তি স্বরূপ। যত বেশি আমার মনে হবে যে আমি আরো বাজে জিনিস চাই না, জীবনে শান্তি চাই, এই শান্তির খোঁজটা যত বেশি তৈরি হবে না, তত আমি ঈশ্বরের দিকে এগিয়ে যাব। কারণ শান্তিটা অন্য কিছু নয়, তিনি। এবং ওই জন্য দেখবেন কোনো ধর্মস্থানে হয়তো গেছেন, সেখানে গিয়ে আপনার খুব শান্তি বোধ হচ্ছে। কেন বলুন তো? কেন ওইটা আমি আমার ঘরে বোধ করতে পারি না? কোনো জায়গায় ধরুন আমরা বেলুড় মঠে গিয়ে যখন ওই ঠাকুরের মন্দিরের ভেতর ঢুকি, শান্ত, মনটা শান্ত হয়ে যায় না? মায়ের কাছে যখন প্রণাম করি মনটা শান্ত হয়ে যায়, স্বামীজির ঘরে যখন যাই মনটা শান্ত হয়ে যায়। কেন হয়? আমার ঘরে বসে থাকলে কেন ওটা হয় না? এগুলো অনেক কিছু ভাবনা করার বিষয় রয়েছে। তাই জপ করতে থাকুন, ভগবানের চিন্তা করতে থাকুন, বাকি খুব ভালো করে সুন্দরভাবে ভাবলে দেখবেন যে আজকের দিন যেটা, ওটা কালকে স্বপ্ন হয়ে যাবে। ওটার আর কোনো, ওটা শিক্ষা নেওয়া ছাড়া আর বিশেষ কোনো ভ্যালু থাকবে না।
যে কর্ম হয়ে গেছে সেটার ফল পেতে বাকি থাকবে। আর পাস্ট মানে হচ্ছে লার্নিং, আমার কোনো একটা অতীত। আজকের দিনটা, আজকে আমরা এই যে কনভারসেশন করছি, কথাবার্তা হচ্ছে, আমি কথা বলছি, আপনারা শুনছেন, এটা যখন কালকে ঘুম থেকে উঠবেন চোখ খুলে, এটা কি হবে? হিস্ট্রি। এই মুহূর্তটা হিস্ট্রি হয়ে যাবে, অতীত, পাস্ট হয়ে গেল, আর তো কিছু রইল না। ঠিক তেমনি করে প্রত্যেকটা বর্তমান এমনি করে অতীত হয়ে যাবে। এবং কেউ ধরুন কোনো মুহূর্তে খুব লাফালাফি করছে, এই সময় খুব লাফালাফি করছে, খুব শুভ করছে, আই এম ভেরি সাকসেসফুল, অমুক তুচুক, এই করে ফেলবো, সেই করে ফেলবো। পরের দিনে কিন্তু আজকের এইটা পাস্ট, আজকের এই এনজয়মেন্টটা তার কাছে পাস্ট হয়ে যাবে। কালকের দিন তো আসবেই, কেউ তো আটকাতে পারবে না। যেই কালকের দিনটা আসবে, আজকের এই আনন্দ, উন্মাদনা, লাপালাপি করা, এটা পাস্ট হয়ে যাবে, ওটার আর কিছু নেই। আবার কালকে ফাইট করতে হবে ওই আনন্দটাকে কন্টিনিউ করার জন্য। আদৌ হবে কি হবে না তার কোনো গ্যারেন্টি নেই, পরিস্থিতি পাল্টেও যেতে পারে। দেখা গেল আমার সিচুয়েশন পাল্টে গেল, আমি যে জিনিসকে কেন্দ্র করে এত আনন্দ করছিলাম সেই কন্ডিশনটা পাল্টে গেছে, আর লাফালাফি করতে পারছি না। তখনই আমি হতাশ হয়ে গেলাম, কি হলো, আমার এত কিছু ছিল। এইবার যখন যাদের সামনে আমি লাফালাফিটা করেছি না, তারা এবার তখন কি করবে? মক করবে, ব্যঙ্গ বিদ্রুপ করবে, সেটা আমাকে আরও ডিপ্রেশনের দিকে ঠেলে দেবে। আমি একটা ক্লিয়ার পিকচার আপনাদের সামনে তুলে ধরলাম। যে সুন্দর সময়, সুন্দর মুহূর্তটা আমি প্রত্যেককে বলবো, আমার অনুরোধ, নিজের জীবনের সুন্দর জিনিসগুলোকে, সুন্দর মুহূর্ত, সুন্দর সময়, সুন্দর জিনিস কখনো পাবলিকলি শো অফ করবেন না। এটা আপনার জীবনে থাকা শান্তিকে নষ্ট করে দেয়। এটা আমার অনুরোধ, এটা করবেন না। যত যত বেশি, ঠাকুর কি বলেছেন, যত গুপ্ত তত পোক্ত। যে কোনো জিনিস আমি খুব আনন্দ করছি না, সেটা আমি যখনই মানে আই এম গোয়িং টু শো অফ হয়ে গেল, আমি নিজেই আমার নিজের জীবনের সর্বনাশের কাঠি নাড়া শুরু করে দিয়েছি, যেটার কোনো প্রয়োজন নেই। ওকে, সবাই ভালো থাকবেন। হরি ওম।